নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে 8 নভেম্বর 2025 সাল, তাতে বৃষ্টির তো কোনো সম্ভাবনা সেইভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নেই, এমনটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। এবং নতুন করে শীতের আগমনের সম্ভাবনা রয়েছে, কারণ যা পূর্বাভাস রয়েছে রবিবার থেকে কিন্তু শীতের প্রবেশ ঘটতে চলেছে বাংলার জেলায় জেলায়। তো আমরা দেখার চেষ্টা করব মেঘের অবস্থা কেমন থাকবে আগামী কয়েকদিন, নতুনভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে কি না, কতটা শীত আসতে পারে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না, কোন কোন সিস্টেম আসতে পারে, এই সমস্ত বিষয়বস্তু যা বাংলাকে প্রভাবিত করতে পারে। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। তো প্রথম কথাই আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এই জায়গায় একটা ঘূর্ণাবর্তের কথা তাঁরা বলছেন, তবে বিরাট যে নিম্নচাপ এ থেকে হবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। অন্যদিকে আসাম সংলগ্ন জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত, ভারতবর্ষের হরিয়ানা সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত, এছাড়া কর্ণাটক সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত, অর্থাৎ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এই রয়েছে সিস্টেমের খবর। পশ্চিমী ঝঞ্ঝার আপাতত কোনো খবর দিচ্ছে না আবহাওয়া দপ্তর। এবং মেঘের অবস্থা কীরকম থাকতে পারে, তাতে আজকে সকালের দিকের যা পূর্বাভাস, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে সেরকম মেঘলা আকাশ নেই, হালকা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে রংপুর এই সমস্ত জায়গাগুলোতে। এছাড়া চট্টগ্রাম বিভাগের দিকে একটু মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পরিষ্কার আবহাওয়া থাকারই কথা রয়েছে। যেটা লক্ষ্য করতে পারছি আমরা, অবশ্যই দেখুন হাওয়া কিন্তু এইভাবে আসছে, অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে বিনা বাধায় কিন্তু হাওয়া প্রবেশ করছে। কারণ এই মুহূর্তে কোনো রকম নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর পাওয়া যাচ্ছে না। আমরা জানি পশ্চিমী ঝঞ্ঝা এলেই হাওয়াটা আটকে যায়, তারপর পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঝড় বৃষ্টি হয়। সেই ঝড় বৃষ্টির পরবর্তী ক্ষেত্রে কোনো কোনো জায়গায় যত শীতটা এগোবে, অর্থাৎ ডিসেম্বরের দিকে তুষারপাত হয়। তার ফলে পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে যায় তুষারপাতের উপর দিয়ে হাওয়া এসে বাংলায় কনকনে ঠান্ডা পরিস্থিতি বা কষ্টদায়ক শীত পরিস্থিতি আনে। সেই অবস্থার সময় কিন্তু এখনও হয়নি, তবে 20 বা 21 নভেম্বর তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। এবং আজকে তাপমাত্রা যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে কলকাতার দিকে থাকতে পারে 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড। বিরাট যে আজকেই পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয়। হুগলি, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, এখানে থাকতে পারে 20 থেকে 22 ডিগ্রির মধ্যে। এবং পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া, এখানে 18 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 20 ডিগ্রি। পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা কিন্তু ধীরে ধীরে আসতে চলেছে। আর ঝাড়খণ্ডেও তো প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আরও আসছে, অর্থাৎ আগামীকাল শনিবার থেকে। আমরা যদি দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে ঠান্ডা পরিস্থিতি রাঁচিতে ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ডভাবে আসবে, মাত্র 14 ডিগ্রি সেন্টিগ্রেড দেখতে পাওয়া যাচ্ছে। তাই পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার 9 তারিখ থেকে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে। পুরুলিয়ার দিকে 16 ডিগ্রি থাকতে পারে, 15 থেকে 16, বাঁকুড়ার দিকে 17 থেকে 18। এছাড়া অন্যান্য জেলাগুলো যেমন পশ্চিম বর্ধমান, এখানেও 18 ডিগ্রি, কোথাও বা পানাগড় সংলগ্ন জায়গায় আরও কম থাকতে পারে। পূর্ব বর্ধমানের দিকে 16 থেকে 17, এইভাবে তাপমাত্রা পতন হতে শুরু করবে আগামীকাল থেকে। সবথেকে বড় পতনের যে সম্ভাবনা সেটা আপনাদের দেখিয়েছিলাম 12 তারিখে একটা প্রচণ্ডভাবে পারদের পতন হতে পারে। তো আমরা দেখার চেষ্টা করব 12 তারিখের কী পরিস্থিতি। কলকাতার দিকে দেখুন মাত্র 16 দেখাচ্ছে এখানে, অর্থাৎ 16 থেকে 17 ডিগ্রি থাকতে পারে মহানগরী কলকাতাতে। তো কলকাতায় যদি 16 বা 17 হয় তাহলে পশ্চিম দিকের জেলাগুলোর কি পরিস্থিতি অবশ্যই ধারণা করতে পারছেন। পুরুলিয়া, বাঁকুড়া এদিকে 13-14 ডিগ্রির ঘরে চলে আসবে, পূর্ব বর্ধমানে 14 থাকবে। সুতরাং একটা ভালো রকম পরিস্থিতি 12 তারিখে সবথেকে ঠান্ডা পরিস্থিতি থাকার একটা পূর্বাভাস রয়েছে। তো সেই সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি আগামী বুধবারের দিকে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলো তো কম কিছু থাকবে না। মালদহ জেলার দিকে যা পূর্বাভাস সেখানেও 16-15 এরকম থাকতে পারে। তবে কুচবিহার, আলিপুরদুয়ার এদিকের যা পূর্বাভাস 16 ডিগ্রি থাকতে পারে। আর দার্জিলিং, কালিম্পংয়ে তো অনেকটাই কম থাকে, যেটা আমরা জানি। সেদিকে অনেকটাই সবসময় কম টেম্পারেচার থাকার চান্স বা সম্ভাবনা থাকে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দিকে এখানে 11 শো করছে, অর্থাৎ 11। তাহলে কালিম্পংয়ে 2 ডিগ্রি বেশি থাকে, 11, 12 থেকে 13 থাকতে পারে কালিম্পংয়ে। সুতরাং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আগামীকাল থেকে শীতের একটা প্রবেশ ঘটতে চলেছে। তবে এটা প্রাক শীতের একটা কড়া ঠান্ডা, কিন্তু এখনই শীত কিন্তু নয়। শীত বলতে যেটা বোঝায় সেই শীত কিন্তু এখনই নয়। আর এই ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুদিন বজায় থাকতে পারে। বিশেষ করে আপনাদের দেখিয়েছিলাম যে 16 বা 17
তারিখ পর্যন্ত এই রকম ঠান্ডা পরিস্থিতি থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ পর্যন্ত মোটামুটি ঠান্ডা পরিস্থিতি বজায় থাকছে। কলকাতার দিকে 20 থাকতে পারে, আর ঝাড়খণ্ডের দিকে তো ব্যাপক ঠান্ডা থাকবে এবং ঠান্ডাটা কন্টিনিউ করবে ঝাড়খণ্ডের দিকে। রাঁচি, ডালটনগঞ্জ এদিকে 12 থেকে 14-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস বা উত্তর পূর্ব ভারতে, সেখানেও কিন্তু ঠান্ডার প্রবেশটা 10 তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের ক্ষেত্রে, এবং 12 তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি বাংলাদেশের দিকেও ভালো রকম আসার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন রংপুর এবং সংলগ্ন জায়গাগুলো এখানে 14 থেকে 15, অন্যদিকে ময়মনসিংহ, সিলেট এদিকে 17 থেকে 19, ঢাকা বিভাগের দিকে 17 থেকে 18, এবং দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল এদিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি এদিকেও 18 থেকে 19 থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে একটু বেশি থাকে, এখানে 19 থেকে 20 ডিগ্রি থাকতে পারে। আর ত্রিপুরার ক্ষেত্রে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরার দিকেও ঠান্ডা পরিস্থিতি 12 তারিখে ভালো রকমই থাকবে, এখানে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। এই রয়েছে ঠান্ডা পরিস্থিতির খবর আগামী কয়েকদিনে। আগামী কয়েকদিনে কোথাও কোনো ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কিনা আপাতত সেরকম কিছু পূর্বাভাস আমরা পাচ্ছি না। তবে উত্তর পূর্ব ভারতের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম নয়। উত্তরবঙ্গে মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আজকে থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আগামী কয়েকদিন বিশেষ করে যে পূর্বাভাস আমরা পাচ্ছি, মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে, বাংলাদেশে সেরকম কোনো পূর্বাভাস কিন্তু আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে যে মেঘলা মেঘলা আকাশটা চলছে বা চলার সম্ভাবনা, সেটাও আগামী কয়েকদিন পর আস্তে আস্তে সরে যেতে পারে। আর বৃষ্টির যা খবর রয়েছে, বৃষ্টি তো হবেই না, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তবুও দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় এবং সিকিমে খুব হালকা বৃষ্টি হতে পারে, এই পর্যন্ত পূর্বাভাস। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না আগামী 4 বা 5 দিন। সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেকটা জেলার দিকে। ঝাড়খণ্ডেও কোথাও কোনো বৃষ্টি হবে না, বাংলাদেশেও কোথাও কোনো সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। চট্টগ্রামের 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে সেরকম কোনো বৃষ্টির খবর নেই। বৃষ্টিটা যেটা আজকে হবার চান্স রয়েছে শুধুমাত্র তামিলনাড়ু এবং কেরলের দিকে হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। আর যদি বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, সেটা ঘূর্ণাবর্তই থাকবে না নিম্নচাপ হবে এখনই বলা সম্ভব নয়। তবু একটা হালকা নিম্নচাপ অঞ্চল যেটা তৈরি হবার চান্স রয়েছে, তা থেকে মূলত শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি আসতে পারে। তার প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে প্রভাব পড়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। এই জোনটার মধ্যে বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা প্রাথমিকভাবে যে আপডেট আমরা লক্ষ্য করতে পেরেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে পশ্চিমী ঝঞ্ঝা কবে আসবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার ওপরই অনেকটা কিছু নির্ভর করে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টিও নিয়ে আসে, আবার পশ্চিমী ঝঞ্ঝা শীতও নিয়ে আসে। যখন আসে তখন বৃষ্টি আসে, যখন সরে যায় তখন শীত আসে। এই দুটো প্রভাব কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জন্য আমরা লক্ষ্য করতে পারছি। তো যেটুকু আমরা আপডেট এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারছি, 21 নভেম্বর তারিখে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এটা ভারতবর্ষে প্রবেশ করে ঠিক এইভাবে চলে যায়, যার ফলে একটা বড় ধরনের পশ্চিমী ঝঞ্ঝা এলে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে যাবে, তারপর আবার শীতের আগমন আসতে পারে, বা শীতের আগমন অর্থাৎ শীত আসার সম্ভাবনা তৈরি হতে পারে। আপডেটটি এই পর্যন্তই আমরা পাচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের জানাবেন। আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।